কালকে যেখানে শেষ করছি ওইখান থেকেই শুরু করতেছি। আজকে পাওয়ারে হাত দিই না। A particle released from height s from the surface of the earth, height s from the surface of the earth, full stop, at a certain height, its kinetic energy is 3 times its potential energy. Full stop. The height from the surface of the earth, and the speed of the particle at that instant are respectively. Option দেওয়া আছে, the height from the surface of the earth and the speed of the particle at that instant are respectively. Option দেওয়া আছে s/4, 3g/2, 2 নম্বর s/4, √3gs/2, 3 নম্বর s/2, √3gs/2, 4 নম্বর s/4 entire √3gs/2 is the option. 2 আর 4 সেম না, 2 হইছে √3, রুটটা শুধু উপরের পোরশন, আর চাইলে রুট এন্টায়ার পুরোটার উপর আছে। মানে এখানে দুইটা কোশ্চেন আছে, একটা হইছে হাইটটা জানতে চাইছে, আর স্পিড অফ দ্য পার্টিকেল। সিচুয়েশনটা আনতে পারবানি, প্রশ্নটা পড়ো। হ্যাঁ, পার্টিকেল উপরে টিকা করতে আছে। এই আমার আর্থ সারফেস রেফারেন্স লেভেল, পার্টিকেল এইখানে আছে, কি হাইটে আছে, এস হাইটে আছে, ঠিক আছে। আফটার সাম টাইম পার্টিকেল মনে করো আমি এদিকে আসছে, এইখানে আছে, তোমারে এই হাইটটা জানতে চাইছে, ঠিক আছে, এই হাইটটা জানতে চাইছে, প্লাস এই হাইটে জানি the height from the surface of the earth and the speed of the particle at that instant. এই হাইটে তোমার পার্টিকেলের স্পিড জানতে চাইছে। তুমি আমার পরে আরেকটি কাজ করে তাহলে এখানে আসলে হাইটটা দেখাইতে অসুবিধা, বলটা অ্যাকচুয়ালি নিচে আছে, বুঝছেন? আচ্ছা, এবারে লাল কালার দিয়ে আইকা দেই, বলটা কত কোন বলে এখানে আছে, তুমি কোন কোন কইছি বুঝছো না? at a certain height its kinetic energy 3 times potential energy, মানে এইখানে কইয়া দিছে কাইনেটিক এনার্জি 3 টাইমস পটেনশিয়াল এনার্জি। তাহলে এই হাইটটা বার করতে বলছে, আর এই হাইটে ব্যালেন্স করতে হবে। আমাদের এই হাইটটা হ্যাঁ হ্যাঁ, এই হাইট কইলে অলওয়েজ হাইট কইলে গ্রাউন্ডেড, এই হাইটটা বার, ঠিক আছে।
তাহলে এই হাইটটা আমার তো কিছু একটা ধরে নিতে, হ্যাঁ এই হাইটটা আমরা h ধরে নিছি, কিন্তু এখানে কন্ডিশন দেয়া দিছে এই যে উপর থেকে নিচে নামছে এখানে কাইনেটিক এনার্জি 3 টাইমস দা পটেনশিয়াল। এই সিচুয়েশন তুমি ট্রাই করবা, দেখালো। এই জায়গাটা যদি h হয়, এই জায়গাটা s মাইনাস h, তাহলে এখানে কাইনেটিক এনার্জিটা কি লিখুন যা হাফ m v স্কয়ার, এখানে কাইনেটিক এনার্জি কত 3 টাইমস পটেনশিয়াল এনার্জি, তাহলে পটেনশিয়াল এনার্জি কি আছে mgh আছে, তো হিসাবের কথা তোমার এখানে কাইনেটিক এনার্জি বেশি, ঠিক না? ये এখন এখান থেকে vi হবে mgh, আমরা h বার করতেছি, mm কেটে দিলাম, নিচে জায়গায় এসো h এর জায়গায় s বং হবে, আমরা এই জায়গায় এসো ভেলোসিটি না মানে হাইট বের করতেছি। আচ্ছা কি সরি mgh, তাহলে হাইট তো বাইরে করলাম এখানে কাইনেটিক এনার্জি 3 টাইমস দা পটেনশিয়াল এনার্জি, আমরা এখান থেকে বের করব, কেমনে করছো তুই যাই বলছে তুমি কি জানি ঠিক আছে, তাইলে अच्छा এখানে ভিডা বাই করব, এই ভিডা বাই করব নালে কিছু করতে পারতাম, কারণ এখানে ভি দেখো এখানে ভি 0 আছে, এখানে ভি পারবো, তাহলে এখান থেকে বলা হয়েছে মানে ইউ 0, ঠিক আছে ভি, তাহলে এখান থেকে এখানে আইছে কতটুকু নামছে, তাহলে আমরা এই ফর্মুলা লাগাইতে পারি v স্কয়ার u স্কয়ার প্লাস 2 2gh, এটা থাকতো না v স্কয়ার 2g, h কতটুকু h কতটুকু s মাইনাস h, ঠিক আছে, তাহলে এই জায়গায় কি বসাইতে পারি হাফ m তো গেছে গা 2g s minus h is equal to 3gh, टू टू के लोगा जी जी के लोगा
তাহলে s minus h equals to থাকলো 3h বাবা এটা হলো দাও আর তাহলে এখানে s minus h থাকলো s minus h equal to 3h s equals to 4h আমরা h বার করতে দিছি h equals to s by 4 ঠিক আছে দাদা ভিডিও তাহলে h equals to s by 4 তিনটা আছে আচ্ছা এইবার ভেলোসিটিও বার করতে হইছে তাহলে এই পয়েন্টের ভেলোসিটি হইছে এটা এখানে s by h এর জায়গায় আমরা দেখো অপশনে h দিয়া দিছে না s দিয়া দিছে তাহলে এটা যদি y v স্কয়ার = 2g s দিয়ে আনতে হইবে তাহলে h এর জায়গায় s by 4 y দিতাছে h s minus s by 4 তাহলে v স্কয়ার = 2g এটা হইব 3s by 4 ঠিক আছে 2 কাটা তাহলে v হইব রুট আন্ডার 3gs পুরোটা রুট 3gs by 2 देखो a bullet of mass 10 gram moving horizontally with a velocity of 400 meter per second strikes a wooden block of mass 2 kg which is suspended by a strikes a wooden block of mass 2 kg which is suspended by a light inextensible string of length 5 meter. Full stop. As a result, the center of gravity of the block is found to rise a vertical distance of 10 cm. Full stop. The speed of the bullet after it emerges out horizontally from the block will be option দাও আছে 120 meter per second 2 number 160 meter per second 3 number 100 meter per second 4 number 80 meter per second অনেক কনসেপ্ট লাগবে ভালো ভালো এরকম বিশেষ করে কনজারভেশন আমি ছবিটা আঁকতেছি কোশ্চেনের মধ্যে দেখো আগে সিনারিওটা দেখালো একটু ভেজাইল অঙ্ক আছে কইছে একটা ব্লক লটকানো আছে ব্লকের মাস বদলে দিছে ঠিক আছে আর এই লেন্থটা হইছে 5 মিটার স্ট্রিংটা 5 মিটার এবার কইছে একটা বুলেট মাস কত 10 গ্রাম এই একটা বুলেট তার মাস হইতাছে 10 গ্রাম 400 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে চলতেছে
তাহলে ব্লকটা এমনি আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে দিব ঠিক আছে না মানে রেগুলার শেপের ব্লক ধরে এইবার এখান থেকে টুস শুরু হয়েছে বুলেটটা আয়া ব্লকে হিট করছে ঠিক আছে দেখো কোশ্চেনটা ভালো করে বললে বুলেটটা ব্লকের ভিতরে ঢুকছে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেছে ইমার্জেস আউট হয়েছে ঠিক আছে এইবার যখন বুলেটটা ব্লকের ভিতরে ঢুকছে এই যেমন এটা লগে বাড়ি খাইলে বুলেটটা ঢুইকা ব্লকটারে একটু উপরে উঠে গেছে বুলেটটা ব্লকের ভিতরে ঢুকছে বাইরে গেছে কিন্তু বুলেটের ভেলোসিটি লিখা তুমি একটা ওই সুইং এর মতো বুলেট অ্যাক্সিডেন্টের মধ্যে কোনো কিছু দিয়ে যদি পুষতো এটা ঘুরাই উঠে গেছে তাইলে ইনিশিয়ালি তার সেন্টার অফ গ্র্যাভিটি ছিল এই এবার ব্লকটা এতটুকু উপরে উঠে গেছে কইছে এই জায়গাটা 10 সেন্টিমিটার দেখো লেখা আছে সেন্টার অফ গ্র্যাভিটি 10 সেন্টিমিটার উপরে উঠে গেছে এইবার বুলেটটা এদিক দিয়ে বাইরে আইছে ঠিক আছে কইছে এই যে বাইরে আইছে বুলেটটা তখন তার ভেলোসিটি কি আছে এই হিসেবে মানে সেন্টার অফ গ্র্যাভিটি 10 সেন্টিমিটার শিফট হইছে বুলেট ধাক্কা লাগছে ভিতরে ঢুকছে বাইরে আইছে কিন্তু ওই বুলেট যে ভেলোসিটি নিয়ে আইছে ওই ভেলোসিটি কা ব্লকটা একটু উপরে উঠে গেছে জালি গেছে সেন্টার অফ গ্র্যাভিটি 10 সেন্টিমিটার শিফট করছে এই হিসাব রাইট এবার আয়ো কনসেপ্ট এটা কি কনসেপ্ট দেখো বুলেটটা ব্লকটা প্রথম রেস্টে আছে বুলেটটা একটা ভেলোসিটি নিয়ে আইছে কিছু একটা ভেলোসিটি ব্লক রে ইম্পার্ট করছে দিব হিসাবের কথা জলদি একটু ব্লকটা এখানে চলে আসে তাহলে এখানে তোমরা একটা লাইন লিখে রাখো bullet will impart a little bit of its velocity to the block bullet will impart a velocity to the block power এর পরে কি পার্ট power আর position ঠিক আছে এটারে আমরা রেফারেন্স লেভেল ধরতাছি আর যেহেতু উপরে উঠে গেছে এখানে রেফারেন্স লেভেল থেকে উপরে উঠছে তাহলে পটেনশিয়াল এনার্জির ব্যাপার তাইলে এই দুইটা জায়গায় আমরা এনার্জি কনজারভেশন লাগাইতেছি ঠিক আছে তাহলে এনার্জি কনজারভেশন যদি লাগাই এইখানে পটেনশিয়াল এনার্জি লেখা লইবা মানে পরে যখন করবা রেজাল্ট তাহলে কি লিখবা এনার্জি কনজারভেশন আমরা এইটারে ধরছি রেফারেন্স লেভেল এনার্জি কনজারভেশন at a reference level equals to energy conservation at 10 centimeter energy conservation at a reference level equals to energy conservation at a 10 centimeter ঠিক আছে তাইলে দেখো এনার্জি কনজারভেশন মানে কি আমরা এই পয়েন্টের চিন্তা করতেছি এই পয়েন্টে ব্লকের পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ঠিক আছে আর এই পয়েন্টে ইকুয়ালস টু কি হইব এই পয়েন্টে ব্লকের পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ঠিক আছে এটা রেফারেন্স লেভেল আছে পটেনশিয়াল এনার্জি 0 হইব প্লাস কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার m কত
m 2 কেজি আর ব্লকের ভেলোসিটি ধরে নিছি vb, ঠিক আছে, vb স্কয়ার ব্লক লেখা দিতেছি আবার পরে বুলেট করে। এবার এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি থাকবো, হাইট উঠে গেছে, কাইনেটিক এনার্জি থাকবো। তাহলে m mgh, m হইতাছে 2 কেজি, g হইতাছে 10 লয়ে এলো, আর h হইতাছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার কে মিটারে নাও 10/100, ঠিক আছে, এই দুইটা ইকুয়াল হইব। তাইলে কি দাঁড়াইলো v ব্লক স্কয়ার ইকুয়ালস টু 20 ডেট কাটা 2, তাহলে ভেলোসিটি অফ ব্লক আইলো তোমার √2 মিটার পার সেকেন্ড, মানে এটা যেই ভেলোসিটি এ ব্লক রে এই এতটুকু ভেলোসিটি ব্লক রে দিছে, আমরা কিন্তু জানতে চাইছে বুলেটটা কি ভেলোসিটি নিয়ে হবে, সেটা একটা পার্ট। এইবার এটা মুস্তাসি আমরা বুলেটের ভেলোসিটি না, ঠিক আছে, মানে আমরা এই পয়েন্টে কনসিডার করি, এখানে কনজারভেশন অফ মোমেন্টাম লাগাই, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, মোমেন্টামের ফর্মুলা কি p = m, ঠিক আছে, আমরা তাহলে কি লাগামু কনজারভেশন অফ মোমেন্টাম p ইনিশিয়াল = p ফাইনাল। এবার শুনো p ইনিশিয়াল কলিশন হওয়ার আগে আমরা ক্লাস 9 এ ছোটখাটো একটু মনে আছে যে একটা জিনিস আরেকটা জিনিসের লগে ধাক্কা লাগতাছে, একটু হালকা ফুলকা করছে, তাইলে এইখানে আমরা এই mb করি, দেখো আমি কি কি লিখতেছি, মাস অফ বুলেট প্লাস ভেলোসিটি অফ বুলেট প্লাস এটা করতেছি কিন্তু এই যে এটা প্লাস মাস অফ ব্লক প্লাস ভেলোসিটি অফ ব্লক, ঠিক আছে, এটা করছি, ঠিক আছে, ইকুয়ালস টু, আবার এদিকেও একই জিনিস লিখুন, এদিকেও একই জিনিস লিখুন, ইকুয়ালস টু দিয়া মাস অফ বুলেট প্লাস ভেলোসিটি অফ বুলেট প্লাস মাস অফ ব্লক, mv তো mv তো এটা ইনটু এটা প্লাস mv না, mass of block into velocity of block, ঠিক আছে, হ্যাঁ, ঠিক, প্রথমে বুলেট রাখছি, মাস অফ আর কে আছে, বুলেট আছে আর ব্লক আছে, তাহলে mb করতেছি, ফার্স্ট বুলেটের মাস, বুলেটের ভেলোসিটি, ব্লকের মাস, ব্লকের ভেলোসিটি, এদিকে আবার বুলেটের মাস, বুলেটের ভেলোসিটি, ব্লকের মাস, ব্লকের ভেলোসিটি, ঠিক আছে, মাস অফ বুলেট কত দিছে, মাস অফ বুলেট 10 গ্রাম, 10 গ্রাম মানে 1000 মানে 0.01, মাস অফ বুলেট 0.01, ভেলোসিটি অফ বুলেট কত ছিল, হ্যাঁ 400 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্লাস মাস অফ ব্লক জানি
ভেলোসিটি অফ ব্লক ধাক্কা খাওয়ানোর কাছে আগে ব্লকের ভেলোসিটি আসলে না আগে আছে এটা তো আমরা ইনিশিয়াল করতেছি ধাক্কা খাওয়ানোর আগে ব্লকের ভেলোসিটি 0 আছে মানে একটা 0 এবার মাস অফ বুলেট একই আছে ভেলোসিটি অফ বুলেট এটাই আমরা বার করতে কইছে ভি বুলেট দিয়ে রাখতেছি প্লাস মাস অফ ব্লক 2 কেজি ভেলোসিটি অফ ব্লক একটু আগে বার করছিলাম কত জানি এই তোমার হিসাব পরিষ্কার ঠিক আছে এবার ছোট করে নাও তাহলে এটা মাল্টিপ্লাই করলে হইব 4 equals to v bullet into 0.01 plus 2 root তাহলে v bullet into 0.01 equals to 4 minus 2 root তাহলে এটা করলে আইবো root 2 রে 1.4 ধরে লাগে বেশি ধরা হবে 4 minus 2.8 তো 1 point তাহলে v বুলেট হইব 1.2 by 0.01 মানে হইব 100 দিয়ে মাল্টিপ্লাই করতে 1.2 into 100 মানে 120 মিটার পার সেকেন্ড लगो the potential energy of particle in a force field is U equals to A by R square minus B by R comma where A and B are positive constant yeah A and B are positive constants and R is the distance of particle from the center of the field on the center of the field. Full stop. For stable equilibrium, the distance of the particle is option is একটু কনসেপচুয়াল A আর B constant হ্যাঁ এ আর বি কল স্টেবল ইকুইলিব্রিয়াম বুঝলি স্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি এর উপর যত ফোর্স অ্যাপ্লাই হইছে মানে নেট ফোর্স তাহলে এর ইকুইলিব্রিয়াম ওই যে তোমরা ছোট ক্লাসে পড়ছিলাম ওই যে দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হইছে ধরো 2 নিউটন এদিক থেকেও একটা ফোর্স অ্যাপ্লাই হইছে 2 নিউটন তাহলে এই ব্লকটা কি নরমালি ব্লক না বা এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হইছে যেইভাবে আরেকটা সেম ফোর্স যদি এর উপরে অ্যাপ্লাই হয় মানে এইরকম ভাবে তাহলে এই ব্লকের মুভমেন্ট হইব তাহলে এটারে পাওয়া হয় ব্লকের কোনো নরম কোনটা P
0 equals to 0 যেমন এই ধরো, ঠিক আছে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, ফোর্স আছে কিন্তু অবজেক্ট ইকুইলিব্রিয়াম আছে, মানে মুভমেন্ট। তোমার এটা কয়ে দিছে যে দেখো ফর স্টেবল ইকুইলিব্রিয়াম ডিসটেন্সটা বার করতে বলছে। হ্যাঁ, ডিসটেন্স মানে এখানে ডি আর দিয়া ডিনোট করছে, তাইলে এটা তো জানো f = -du/dx। তারপর লাইন কমাছিলাম, হ্যাঁ, x মানে কি বা ডিসপ্লেসমেন্ট। এটারে তাইলে আমরা এইখানে x টার্মে ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, আর লাগে না হ্যাঁ, আর একটু বার করতে দিছি আমরা, এটা তো জানি du/dx নেগেটিভ du/dx। তাইলে x কি ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট, তাইলে x রে এইখানে r দিয়া ডিনোট করছি, ঠিক আছে। তাহলে তোমার এই u দিয়া দিছে, তাহলে পরিষ্কার বুঝতেছো du/dr বার করতে। তাহলে u আমার দেওয়া আছে a/r² - b/r, a আর b কনস্ট্যান্ট পেয়ে দিছে। তাহলে du/dr কি আমরা বুঝেছেন তো, a তো এর জায়গায় থাকবে a এর জায়গা দিলাম, r² 2 আর দেবো, হ্যাঁ, r² 2 আর r² r টু দি পাওয়ার -2 দেব, না। তাহলে du/dr করলে আমার কি a কনস্ট্যান্ট, এটা r টু দি পাওয়ার মাইনাস, মানে আমরা কি আছে nx টু দি পাওয়ার, du/dr করলে কি হবে nx টু দি পাওয়ার n - 1, তাহলে এটা r টু দি পাওয়ার -2, তাহলে এটা কি হবে -2r - 2 nx টু দি পাওয়ার nx to the power n minus 1 minus 2 প্রাইম আমার তো nx টু দি পাওয়ার n x to the power n minus না তো n 2 না minus হলে 1 থাকে না ফর্মুলা কি nx x টু দি পাওয়ার n, ডিফারেন্সিয়েশন কি nx টু দি পাওয়ার n minus 1, n কত -2 না, n x টু দি পাওয়ার n minus 1, ঠিক আছে। এই এটা হলো আর b এরটা কি আইবো, এটা হলো r টু দি পাওয়ার -1, তাহলে কি হইবো -r -1 -1, ঠিক। তাহলে কি আইতাছে du/dr, a আইতাছে তোমার -2r টু দি পাওয়ার -3, আর এই মাইনাসটা বাইরে লয়ে আইতাছি b r টু দি পাওয়ার -2, তাহলে এটা কি দাঁড়াইবো -2a বাই r কি হইব, আর এটা হইব প্লাস b বাই r²। এইবার du/dr বার করছি, তোমার ইকুইলিব্রিয়ামে কইছে, ইকুইলিব্রিয়াম মানে কি তোমরা সেম না ফোর্স 0, মানে du/dr = 0 লিখতে হয়, তাহলে এটা = 0 করে দাও, তাহলে কি আইবো b/r² = 2a/r³ মাইনাস আছে দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে r² r³ তাহলে এদিকে একটা r থাকবে, ঠিক আছে। r এর এদিকে লয়ে যাওগা b এর এদিকে লয়ে যাবে, আর ইকো 2a/b, মানে অপশন 2। এটা একটু অন্যরকম ইয়ের অঙ্ক। The potential energy of a long spring when stretched by 2 centimeter is u. Full stop. If the spring is stretched by 8 centimeter, the potential energy stored in it
is অপশন দেওয়া আছে শুনো বার করতে হইছে 2 সেন্টিমিটার স্ট্রেচ করলে এটার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয় ইউ এবার এটারে 8 সেন্টিমিটার স্ট্রেচ করছে তাহলে পটেনশিয়াল এনার্জি কতটুকু স্টোর হবে মানে ইন টার্মস অফ প্রথমটা বার করতে হইছে তো রেশিও করে দিবে হ্যাঁ রেশিও একবার u1 বার করো একবার u2 বার করো কই ও হাইট কোন এটা কি 2 সেন্টিমিটার নিচে থেকে দেখো কি এইচে জানেন সেন্টিমিটারে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি u equals to minus kx square by 2 স্প্রিং এর না তাহলে এই x টা হইতাছে 2 কতটুকু স্ট্রেচ করছো বা কতটুকু কম্প্রেস করছো পটেনশিয়াল এনার্জি স্প্রিং এর পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি u equals to minus kx square by 2 এটা না এই x টা কি কতটুকু স্ট্রেচ করছো টানছো বা কতটুকু কম্প্রেস করছো প্রথমবার কম্প্রেস করছো 16 প্রথমবার কম্প্রেস করছো 2 সেন্টিমিটার দ্বিতীয়বার কম্প্রেস করছো 8 সেন্টিমিটার 16 দিয়ে 16 आंसर है कोई ना आप रेशियो भी रखो आंसर है कोई माइनस माइनस जब ऊपर भी मारे रेशियो भी रखो ऐसे चलिए आंसर है कोई नेक्स्ट if a spring extends by x on the loading comma then the energy stored by the spring is energy stored by the spring is bracket দেওয়া আছে T is the tension in the spring and K is the spring constant অপশন দেওয়া আছে স্প্রিং এর লগে টেনশন লাগাইছে অপশন দেওয়া আছে t স্কয়ার বাই 2x এক নম্বর 2 নম্বর t স্কয়ার বাই 2k 3 নম্বর 2k বাই t স্কয়ার 4 নম্বর 2t স্কয়ার বাই k ছবি আঁকো নরমাল একটা স্প্রিং এই আছে নরমাল স্প্রিং এবার এটার মধ্যে কি দিছো লোড দিছো কি না তাহলে স্প্রিং এর ইলংগেশন এখানে লোড একটা ঝোলা দিছে তাহলে স্প্রিং এর ইলংগেশন কত রয়েছে ঠিক আছে আমরা ইলংগেশন কি চলেছে রেজিস্ট্যান্স x এটা x দিয়ে আছে মানে এই জায়গাটা x ইলংগেশনটা x এবার দেখো টেনশনের ব্যাপার দিয়ে আছে
নিট স্প্রিং এর স্প্রিং এর টেনশন হ্যাঁ স্প্রিং এর স্ট্রিং না স্ট্রিং হলে তুমি স্প্রিং কনস্ট্যান্ট করতে পারবে না ঠিক আছে দেখো স্প্রিং এর ব্যাপার স্ট্রিং এ লাগাইতে পারবা যদি রাবার টাইপের স্ট্রিং তুমি ওয়েট ঝুলাইতেছো স্ট্রিং কিছুটা এক্সটেন্ড করবে ঠিক আছে এটা তুমি স্প্রিং এর মতো ভাবতে পারো কিন্তু নরমাল প্লেটের ক্ষেত্রে এটা জাস্ট তুমি দেখো এনএলএমএ করছি নরমাল টেনশন লইয়া করছি আর কিছু করছে না ঠিক আছে তাহলে এটা ওয়েট নিচের দিকে পড়বে টেনশন কোন দিকে পড়বে ঠিক আছে টেনশনের দিকে পড়বে তাইলে বাবা একটা চিন্তা করে দেখো এই যে টেনশনটা পড়বো এমপটা একদম সোজা শুধু এই করো আমরা স্প্রিং ফোর্স কি আমরা বার করতে দিছি energy stored by the spring energy stored কোন energy stored E equals to minus kx square by 2 ঠিক আছে এইবার একটা জিনিস দেখো এখানে আমরা কিছু সিনারিও পাল্টাইতে কোনো নেগেটিভ সাইন নেই তাহলে মানে কি নিছে ম্যাগনিটিউড নিছে ঠিক আছে তাহলে এটাকে আমরা সরাই দিলাম এবার আরো টেনশনটা যদি স্প্রিংটা যখন তুমি ওয়েটটা ঝুলাইবা এই দুরা ইয়ে হইছে তারপরে এটা স্প্রিং কনস্ট্যান্ট কে একটা আছে টেনশনটা কতটুকু দেখো টেনশন এটা সমান হইব টেনশন কে ইনটু x দেখাই এই আমার একটা স্প্রিং এর ব্যাপার সেবার যদি কনসিডার করি এই তুমি লটটা দিছো টেনশন কোন দিকে পড়তেছে টেনশন উপরের দিকে তাহলে এই টেনশনটা তোমার তো ডিসপ্লেসমেন্ট হইছে x টেনশনটা কে এর উপর ডিপেন্ড করবে চিন্তা করে দাও যদি কে বেশি হয় টেনশন তাহলে ইলংগেশন বেশি হইতো না কে যদি কম হয় তাহলে ইলংগেশন বেশি হবে তাইলে তুমি টেনশন রে কে ইনটু x লিখতে পারো এইবার তোমার অপশনের দিকে চাইয়া দেখো 1/k ইনটু x বলো কোনটা এটা ইনভার্সিটি অপশন আছে আমরা এখানে এটার ব্যাপার এটার ব্যাপার না আমার টেনশনটা শুধু মেজার করতেছে টেনশনটা স্প্রিং কনস্ট্যান্ট আর ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট না এবার তুমি অপশনের দিকে তাকায় দেখো মানে টি আর কে আনতে হইব মানে এখান থেকে পাল্টাই দিব x রে তাহলে x রে এখান থেকে কি লিখুন যায় x t বাই k এবার এখানে না x বল k x স্কয়ার মানে t স্কয়ার বাই k স্কয়ার ইনটু 2 k দিয়া এটা কেটে গেল t স্কয়ার বাই 2k আগে একটা মাইনাস সাইন থাকবে কিন্তু যেহেতু ম্যাগনিটিউড হচ্ছে t স্কয়ার বাই কনসেপ্টে লেখা এটা ছবি আছে এটা ছবি দেখতে হইতাছে তারপরে আর একটা দুইটা হবে বাস এখন পাওয়ার দিতে হবে
জাস্ট তোমার কনসেপ্ট বুঝানো আর কিছু না। ছবি দেখতে পারো দেখো 9.8 মিটার আছে 9.8 সেন্টিমিটার আছে 0.98 মিটার আছে 4 নম্বর 0.009 কিলোমিটার ঠিক আছে আচ্ছা কোশ্চেনটা লিখে লো পরে অপশন লাগো consider the situation in the figure full stop a spring of spring constant k sorry a spring of spring constant 400 newton per meter 400 newton per meter is attached at one end to a wedge fixed rigidly with the horizontal part. Full stop. A 40 gram mass is released, find the deformation in the spring which is nearly equal to 8 hours, which is nearly equal to 9.8 meter 9.8 সেন্টিমিটার তো দিছে তারা জন্য দিছে 0.98 মিটার দেখা যাক না আর লাস্টেরটা হচ্ছে 0.009 কিলোমিটার লাস্টেরটা হওয়ার পসিবিলিটি নাই নাই কারণ 98 98 জি এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে আচ্ছা ব্যাপারটা কি হইছে এরকম একটা বেজ আছে এখানে একটা ব্লক রাখা আছে ব্লকের মাস বদলে দিয়ে দিছে বুঝছেন 40 গ্রাম গ্রামটা কেজি নিতে 40 গ্রাম মানে 45000 মানে 0.04 কেজি এবার ব্লকটারে এখান থেকে ছেড়ে দিছে নিচে রেখে আইবো আয়া স্প্রিং এর লগে বাড়ি খাইবো বাড়ি গিয়ে স্প্রিং এর কম্প্রেস এই জানতে চাইছে আমাদের জানতে আমার কাছে কইছে মানে ডিফরমেন্স x জানতে চাইছে স্প্রিং কনস্ট্যান্ট দিয়া দিছে x জানতে চাইছে কত ডিফরমেন্স তাহলে ব্লকটা যে নাই পাইবো কি এনার্জি লই আইবো পটেনশিয়াল এনার্জি তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বাই কিলো লাইন এর লাইন বা বুঝছো না কিন্তু এটা কাইনেটিক এনার্জি কনভার্টেশন হবে না ঠিক আছে যেহেতু এখানে u vt এর ব্যাপার না আমি পটেনশিয়াল দিয়ে কনসিডার করি তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি mgh 0.04 g রে তাহলে নাও আর h কত 5 তাহলে 0.4 into 5 20 মানে 2 পটেনশিয়াল এনার্জি এত 2 এটা কার সমান লিখো kx স্কয়ার বাই এই এনার্জি লই এই স্প্রিং এর কনস্ট্যান্ট নিয়ে করব কমপ্লেক্স করব মানে এটা kx স্কয়ার বাই 2 লিখো ঠিক আছে কে দিয়া দিছে আমারে 400 সেন্টিমিটার কিছু আছে না 400 into x square by 2 তাহলে
4 equals to 400 into x square তাহলে x square হইব 1 by 100 হইব না তাহলে x মানে এটা মিটারে আছে তাহলে x হইব 1 by 10 মিটার এটা কি হবে 9.8 মিটার হইতোই না না ঠিক আছে পয়েন্ট 9 তো আইতাছে আচ্ছা অন এটারে কি করব এটা দিও 0.1 মিটারে 0.1 মিটারে 0.1 সেন্টিমিটার আচ্ছা এই একটা অনেক কাছে আচ্ছা এই একটা লইলাম আর আরেকটা এটারে সেন্টিমিটারে কনভার্ট করে দিতাছে 1 by 10 into 100 সেন্টিমিটার ঠিক আছে মানে 10 সেন্টিমিটার তাহলে হ্যাঁ অপশন 2 অপশন ক্লোজ আসাটা মার্ক হ্যাঁ হ্যাঁ কিভাবে সাথে কথা লাগো এই vertical spring with spring constant K is fixed on a table. Full stop. A ball of mass a ball of mass m at a height h above the free upper end of the spring falls vertically on the spring so that the spring compressed by a distance d Full stop. The net work done in the process is option দেওয়া আছে mg h plus d minus half kd square 2 number mg h minus d minus half kd square 3 number mg h minus d plus half kd square 4 number mg h plus d plus half kd square this option তাহলে তোমার এই কইছে টেবিলের উপরে একটা স্প্রিং রাখা আছে বাটি ঠিক আছে একটা বল রাখা আছে এখানে স্প্রিং এর ফ্রি এন্ড থেকে এই সাইড উপর এবার পরিষ্কার বুঝতাছো বলের মাস কি দিছে এবার পরিষ্কার বুঝতাছো বলটা বললে স্প্রিং কম্প্রেশন বুঝতে পারছো তাইলে নেক্সট কেসে আমি দেখাইতাছি তাহলে বলটা ফোর্সে পড়ে স্প্রিং কম্প্রেস হইছে কতটুকু এটা যদি রেফারেন্স লেভেল লই স্প্রিং কম্প্রেস হইছে d ডিসটেন্স হইছে তো এবার জানতে চাইছে তোমার কাছে the net work done in the process এখানে যা যা কাজ হইছে সব তোমার বার করতে
তাহলে এখানে কাজ কি কি স্প্রিং কম্প্রেসর স্প্রিং কম্প্রেসর আর কোনো কাজ হচ্ছে আর একটা হচ্ছে ভোল্টেজ নামছে পটেনশিয়াল আছে ঠিক আছে তাহলে এই দুইটারে অ্যাড করে দিলে আমার কাজ শেষ তাহলে পটেনশিয়াল এনার্জি কত যদি বলি mgh এটা স্পিকার লিয়া হ্যাঁ বলে তাহলে mg ভোল্টেজ কতটুকু নামছে ভোল্টেজ কতটুকু নামছে হ্যাঁ h minus h plus g h plus d কথা বুঝছো এই সাইড নামছে তারপরে কম্প্রেস করছে এখানে অঙ্ক শেষ এই হলো পটেনশিয়াল এনার্জি এবার স্প্রিং কতটুকু ওয়ার্ক ডান করছে মাইনাস কে x স্কয়ার বাই 2 ঠিক নেই x d x d গো মানে এটারে কি লাগান যায় মাইনাস কে t স্কয়ার বাই 2 দুইটা অ্যাড করে দাও তোমার অপশন দিয়ে দাও অপশন 2 ও 1 এবার পাওয়ারের উপর একটু লেখালেখি করতে হবে, ঠিক আছে যেটা তোমরা জানো উপরে কি আছে হ্যাঁ? এটা আরেকটা চ্যাপ্টার আচ্ছা শোনো পাওয়ারের কথা বললি একটা সিম্পল হিসাব হলো টাইমের ব্যাপার সব বুঝলে তো যেমন তোমার 10টা অঙ্ক করতে দিয়েছি তারও 10টা অঙ্ক করতে দুইজনেই তুমিও 10টা কারেক্ট করছো সেও 10টা কারেক্ট করছো তাহলে কে ভালো সলভ করবে হ্যাঁ হ্যাঁ যে আগে করছে তাহলে যে আগে করছে মানে টাইমের ব্যাপার সবাই তাহলে আমরা 9 এর হিসাব করব পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডান বাই টাইম তবে এটারে এভারেজ পাওয়ার পাওয়ার পি এভারেজ ঠিক আছে তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি জুল আর টাইমের ইউনিট সেকেন্ড জুল পার সেকেন্ড বা এটারে পাওয়ারের ইউনিট পাওয়ার ওয়াট ঠিক আছে এটা 9 এর প্রবলেম এইবার এখানে কয়েকটা জিনিস জানা লাগবে যেটা হইতাছে তোমরা হর্স পাওয়ার কতটা শুনছো নি হর্স পাওয়ার শুনছো তো এটা জানা থাকতে কোনো অঙ্কে দিয়া দেয় 1 হর্স পাওয়ার রে 746 ওয়াট লেখা হয় ঠিক আছে জানা থাকতে কোনো অঙ্কে দিয়া দিব পাওয়ার ক্যালকুলেট করতে বলছে হর্স পাওয়ার ঠিক আছে তাহলে ওয়াট বাই কিরা হর্স পাওয়ার আরেকটা জানা থাকতে কিলো ওয়াট আওয়ার এটাও 9 এ হ্যাঁ 9 এ করছো কিলো ওয়াট আওয়ার ঠিক আছে তাহলে এটারে চেঞ্জটা লাগবে এটারে 1 কিলো ওয়াট ইনটু 1 আওয়ার লিখতে পারো 1 কিলো ওয়াট রে 1000 ওয়াট লেখা যায় আর 1 আওয়ার রে 3600 সেকেন্ড লেখা ঠিক আছে ওয়াট রে জুল বাই সেকেন্ড লেখা যায় তাহলে 1000 জুল বাই সেকেন্ড ইনটু 3600 সেকেন্ড 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 কেটে গেল 36 লেখা পাঁচটা শূন্য এত জুল মানে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল এই হলো কিলোওয়াট আওয়ার হলো তো জুলের রিলেশন মোটামুটি এগুলি 9 এর পার্সেন্ট ঠিক আছে এইবার লেখা শুরু করব আচ্ছা এখানে পাওয়ারের আরেকটা ব্যাপার আছে যেটা কইয়া দিই পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম এইবার ওয়ার্ক করণের লেখা ওয়ার্ক যে আছে ওয়ার্ক ডান আমরা করছি চেঞ্জিং কাইনেটিক এনার্জি তাহলে এখানে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল লাগুন দেখো বাই টাইম লাগুন দেখো কাইনেটিক এনার্জি দিয়েও করতে পারো অঙ্কের উপরে ডিপেন্ড করবো বা পটেনশিয়াল এনার্জি দিয়েও করতে পারো যদি অঙ্কের উপরে ডিপেন্ড করবো কোনো জিনিস লিমিট করছেন বা স্প্রিং কম্প্রেস হয়েছে ঠিক আছে এইবার দেখো যেখান থেকে তোমার আসল হ্যাঁ শুধু এখানে এটা লেখা রাখো আর এটা লেখা
এটি তোমার নিউমেরিক্যালে করতে গিয়ে কোনো সময় কাজে লাগে। এবার দেখো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, হ্যাঁ ও ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার একটু আগে ডেফিনেশনটা লিখে দাও, তারপরে দিও। দেখো the instantaneous power is defined as the instantaneous power হ্যাঁ ছোট্ট একটু কনসেপ্ট আছে। Instantaneous power is defined as the limiting value of average power as the time interval approaches to zero. তাহলে আমরা এডিসে করছি এটি এভারেজ পাওয়ার, ঠিক আছে। এবার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে কোন একটা ইনস্ট্যান্টে, যেমন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে। ওই যে ক্লাস 9 এ পড়ছিলাম, হঠাৎ করে গাড়ির স্পিডোমিটার দিকে তাকাইছো, তোমার ভেলোসিটি কত, কাটা দেখাইতেছে 60, কিন্তু এটা তুমি নরমালি ক্যালকুলেশন করতে পারতা, কারণ ভেলোসিটি ফর্মুলা কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। হঠাৎ করে এই তাকাইতে যতটুকু সময় লাগছে এই টাইমটাও তুমি ক্যালকুলেট করতে পারতা না, তো এটা লিখা প্রবলেম। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি কইছে, পাওয়ার কইছে ওয়ার্ক ডান বাই টাইম, মানে খুব ছোট ওয়ার্ক ডান। এবার ডেফিনেশন কি দিছে, টাইম আমি হঠাৎ করে গাড়ির স্পিডোমিটার দিকে যাচ্ছি, মানে খুব ছোট সময়, ডেল্টা টি অ্যাপ্রোচেস 0 কিন্তু 0 হইতো না। এটার মানে কি লিমিট টেন্ডস টু 0, যদি লিমিট কইরা দাও করছো তো প্রবলেম আইছে। লিমিট টেন্ডস টু 0 মানে শেষ হয়ে গেছে, লিমিট মানে 0 হইতাছে না, 0.1 0.001 0.001 0 না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটারে যদি আমি সুন্দর করে লিখি dw by dt, আমরা মেথ আছে না 12 মেথ আছে না 12 তে এই ডিজে মধ্যে যা 12 শুরু করি 12 আচ্ছা dw কি dw ওয়ার্ক ডান। তাহলে dw রে তুমি ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লিখো, দেখো f ইনটু dr বা f ইনটু dx, ঠিক আছে। তাইলে এবার এটা দিয়ে নিয়া যদি এখানে বয় p equals to f dx by dt, ঠিক আছে। f রে আলাদা করে দাও, dx by dt কি ভেলোসিটি, দুইটাই ভেক্টর কোয়ান্টিটি। এটা হইতাছে পাওয়ারের ফর্মুলা, ফোর্স আর ভেলোসিটি দিয়া ইন ভেক্টর ফর্ম, ঠিক আছে। এবার এটা যদি স্কেলার ফর্মে নেই তাহলে কি করব, তার মধ্যে অ্যাঙ্গেল আয়া পড়ে, ঠিক আছে, f v cos θ। এবার পরিষ্কার বুঝতে পারছো, থিটা যদি 0 হয় cos 0 1 পাওয়ার ম্যাক্সিমাম হইব, থিটা যদি 90 ডিগ্রি হয় cos 90 0, তাহলে এটা আগে উঠায়, এটা পাওয়ারের একটা। তাহলে এই পাইলাম পাওয়ারের একটা বন্ধ, ঠিক আছে। f b cos θ যদি থিটা 0 হয় পাওয়ার 0 হইব, থিটা 90 হলে পাওয়ার ম্যাক্সিমাম। আবার সেকেন্ড ফর্মুলা কি আইলা, পাওয়ার ইকুয়ালস টু dw বাই dt, ঠিক আছে। dw রে ওয়ার্ক ডান রে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি লিখতে পারি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পারি তো।
চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি কে এফ বা মাইনাস কে আই, তাহলে পাওয়ারের ফর্মুলা কি দাঁড়াইবো p ইকুয়ালস টু কে এফ মাইনাস কে আই বাই বিটি, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল। এটা হলো পাওয়ারের সেকেন্ড ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা আচ্ছা, এবার আমরা আছে p ইকুয়ালস টু dw বাই dt, ঠিক আছে? তাহলে dw ইকুয়ালস টু p dt, ইন্টিগ্রেট করে দিতেছি dw p dt, ঠিক আছে? তাহলে এটা ইন্টিগ্রেট করলে ওয়াট লাগবে, হ্যাঁ ঠিক বাইরে লয়ে যাওগা। ধরো টাইম t 1 থেকে t 2 দিতাছ, ইন্টিগ্রেশন করতাছ, তাহলে ওয়াট কি হইব p t2 মাইনাস t1। এটা অ্যাকচুয়ালি কি জানো নি, মনে করো এদিকে পাওয়ার আছে এদিকে টাইম আছে, পাওয়ার আর টাইমের একটা গ্রাফ বানাইতাছে, সে ধরো এই আইছে, তাইলে এটা এরিয়া আন্ডার কার্ভ, তাহলে পাওয়ার টাইম গ্রাফে এরিয়া আন্ডার কার্ভ আমরা দিব ওয়ার্ক ডান। কথা বুঝছো? বুঝা গেল? প্রথম সিম্পল একটা অঙ্ক। A man of weight 60 kg climbs up a staircase carrying a load of 20 kg on his head. Full stop. The staircase has 20 steps. Each of height is 0.2 meter. Full stop. If he takes 10 seconds to climb, find his power. অঙ্কটা করো, কো পাওয়ারের কি ফর্মুলা লাগে? এটা একদম বেসিক। উপরে উঠছে এটা এমজিএইচ লাগাই দিতে উপরে উঠছে না, তাহলে আমাদের পাওয়ার বার করতে হইছে ওয়ার্ক ডান, মানে আমি এমজিএইচ ধরুন যেহেতু উপরে উঠছে বাইটা, ঠিক না? তাহলে লোকটা ওয়েট দিছে 20 জি 10 লয়ে এলো, আর এইচ কত? হ্যাঁ 60 কেজি দিছে, 60 কেজি দিছে মানে ইউনিট দিকে তোমার বুঝতে হবে, যদি ওয়েট হইতো নিউটন দিত, ঠিক না? ওয়েট মানে কি দিছে, যা কিছু লেখা থাকে ফিজিক্সের চালাকি, এ ম্যান অফ ওয়েট 60 কেজি, ইউনিটটা দিয়ে কি দিত?
না মাস দেওয়া আছে লেখা আছে কিছু করা নেই কথা বুঝলি কি এটা খেয়াল করুন এইচ কত 0.2 into 20 তাহলে 0.2 into 20 আর টাইম কত কম লাগছে 10 সেকেন্ড বাস ডিভাইড করে তো তাহলে শেষ তাহলে 20 into 20 into 0.2 তাহলে 480 ওরে দেখো দেখো লোকটার মাস দিছে 60 কেজি লগে আরো 20 কেজি আছে হ্যাঁ ওই হ্যাঁ ঠিক আছে তো আমি আর ভাবতেছি কেজির কথা তাহলে মাস কত 60 প্লাস 20 80 জি 10 আর h 20 into 0.2 20 into 0.2 মানে 4 মিটার টাইম কত কোন 10 সেকেন্ড তাহলে 8 320 320 ঠিক আছে এবার আইও ওয়ান অফ দ্য বেস্ট নিউমেরিক্যাল লাগো the human heart discharges 75 milliliter of blood at each beat against a pressure of 0.1 meter of Hg মানে মার্কেট ব্লাড প্রেসার দিয়ে 0.1 meter of Hg full stop calculate the power of the heart assuming that pulse frequency is 80 beats per minute 80 beats per minute full stop given density of Hg equals to 13.6 into 10 raised to 3 kg per meter ঠিক আছে তাহলে এইবার তো বুঝতেছো পাওয়ার ওয়ার্ক ডান বাই 10 এবার আমি এইচ এর ব্যাপার নাকি তাহলে এবার সিম্পল পাওয়ার ওয়ার্ক ডান বাই 10 ডান বাই এবার ডাটার আগে নিটেন ক্লিন করো কি কি আছে The human heart discharges 75 milliliter of blood মানে কি 75 milliliter of blood এটা কি এই 75 milliliter of blood হ্যাঁ এই তো সব কি মানে আলাদা আলাদা জিনিসটা তুমি চেঞ্জ করে এক জায়গায় of 1 millimeter each এটা বাদ দাও 75 মিলিলিটার অফ ব্লাড মানে ব্লাডের ভলিউম দিছে ঠিক আছে ভলিউম 75 মিলিলিটার অনেক কিছু কাজে লাগবে এইবার বুঝতেছো মিলিলিটার দিয়া আমার ওয়ার্ক ডান সালের ব্যবহার সবার রাখতে মনে আছে নি লিটার মিলিলিটারে মিটার সেন্টিমিটার কিউবে কনভার্ট করা যায় তাহলে 1 মিটার কিউব 1000 লিটার ঠিক আছে তাহলে
1 মিটার কিউব 1000 মিটার मिलीलीटर लीटर होगा क्या उल्टा लेंगे 1000 লিটার ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব ঠিক আছে আমরা তো মিলিলিটার আছে লিটারে মিলিলিটারে নিব তাহলে 1 লিখা 6 শূন্য এটা আছে আর 3 শূন্য মানে 10 টু দি পাওয়ার 6 লিটার ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 বাই আরে সরি মিলিলিটার মিলিলিটার না লিটারে মিলিলিটার তাহলে 1 মিলিলিটার ইকুয়ালস টু কি হবে 1 বাই 10 টু দি পাওয়ার 6 বুঝছো নি মানে এবার 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কথা বুঝা গেল তাহলে ভলিউম আবার কি আইতাছে 75 ইনটু 10 রেজ টু মাইনাস 6 মিটার বুঝছো না আচ্ছা যদি সে এবার বলা 1 মিলিলিটার 10 টু দি পাওয়ার 6 মাইনাস আইবো নিচের দিকে উল্টো উঠাইছি গেল ফার্স্ট সেকেন্ড ডাটা কি দিছে আচ্ছা এটা গো হলো সেকেন্ড ডাটা কি দেওয়া আছে প্রেসার প্রেসার প্রেসারের ফর্মুলা মনে আছে নি প্রেসারের H rho g কারণ ওই 0.1 মিলিমিটার অফ H H rho g H কত দিছে দেখো এই যে 0.1 মিটার তাহলে H হইছে 0.1 মিটার রো মানে কি ডেনসিটি কার ডেনসিটি মার্কারি হ্যাঁ মার্কারি ডেনসিটি দিয়া দিছে 13.6 into 10 raised to 3 13.6 into 10 raised to minus আর 10 raised to 3 আর g হলো তোমার 10 এই হলো প্রেসার তো ওয়ার্ক ডানের লোকের দূর দূরান্ত লোক সম্পর্ক না वॉल्यूम और प्रेशर एरिया था ना तो कांस्टेंट ऊपर work done is equal to और work done तो देखो ना force into displacement देखो পুরো কিনলে বুড়া আছে এবার এই ইকুয়েশনটারে আমি a by a দিয়া মাল্টিপ্লাই করব ये भाई এরিয়া বাই हम तो ही বলতো আমার জিনিস তাইলে এখান থেকে একটা a এখানে লই আইতাছে আর এটা কি তাহলে কি হইলো ব্যাপারটা দাও ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এটারে এরিয়া বাই এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করছি একটা এরিয়ারে ফোর্স নিচে লই আইছি আর এই ডিসপ্লেসমেন্ট ইনটু এরিয়া আছে ফোর্স বাই এরিয়া মানে কি प्रेशर প্রেসার ঠিক আছে এবার ডিসপ্লেসমেন্ট ইনটু এরিয়া মানে কি রাইট ডিসপ্লেসমেন্ট ইনটু এরিয়া হ্যাঁ यूनिट एरिया होता है ইউনিট কেমনে নেব ডিসপ্লেসমেন্টের ইউনিট কি মিটার এরিয়ার ইউনিট কি m স্কয়ার কি হলো মিটার ডিসপ্লেসমেন্ট ইনটু এরিয়া মানে কি ভলিউম তাহলে প্রেসার ইনটু ভলিউম এই হলো ওয়ার্কটা डाटा फॉर्मूला है इसके ঠিক আছে তাহলে ওয়ার্কটা এবার তোমার কি দাঁড়াইলো प्रेशर फ्लो का প্রেসার কত এখান থেকে দেখো ছোট করে লাই এটার মাল্টিপ্লাই করে শেষ করে দিই এটারে 13.6 into 10 raised to 3
আর ভলিউম আছে 75 ইনটু 10 raised to minus 6 তাহলে এখানে আমরা থাকবো 13.6 ইনটু 75 ইনটু 10 raised to minus 3 না কই আইলো এই তো ওয়ার কেনা পাইলো বুঝছে তোরা এবার দেখো একটা পালসের ব্যাপার দিছে আমরা বাইক করতে দিতে তাই না আমরা পাওয়ার বার করতে দিছে হার্টের পাওয়ার টাইম নাই টাইম আছে তুমি বলো না না তাহলে 80 বিটস একটা পালসের ব্যাপার আছে তাহলে একটা বিটে এতটুকু কাজ করে তাহলে 80 টা পালস আছে তাহলে টোটাল ওয়ার হইলো আমার এতটুকু 80 বিটস এতটুকু কাজ করছে ঠিক আছে এইবার বল তাহলে ওয়ার ডাউন আছে আমার 13.6 into 75 into 10 raised to minus 3 into 8 টাইম 1 মিনিট দিছে না টাইম 1 মিনিট দিছে না পার মিনিট মানে এটা দিয়ে ডাইরেক্ট একটা দাও তাহলে তোমার কি থাকলো আলটিমেটলি 136 into না আচ্ছা এই ক্যালকুলেটর বার করছেন ক্যালকুলেটর বার জাস্ট রেজাল্টটা চেক করব 13.6 into 75 into 8 divided by 6 কত হইছে 1360 into 10 to the power minus 3 মানে পয়েন্ট 3 ঘোরা আগে 1.36 এই যে তোমার হার্টের পাওয়ার বুঝছনি কত কিছু লাগলো দেখো এক নম্বর জিনিস লাগলো এটা লেখা এটা এইবার এই ফর্মুলা কেমনে ঘুরছে চিন্তা করো বুঝছনি কি নেক্সট ক্লাস নেক্সট অঙ্কটা কি এরকম বেস জানো আপনার একটা কথা আছে আমরা যতটুকু ইনপুট দিব ততটুকু আউটপুট পাওনি আমরা পড়াশোনার ক্ষেত্রে করতেছি না যে কোনো গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে যে কোনো ওয়ার্কের ক্ষেত্রে যা কিছু তুমি যতটুকু ইনপুট দেবা মেশিনের থেকে ততটুকু আউটপুট পাই না আউটপুট তার কম পাই না ইনপুট ইকুয়ালস টু আউটপুট যদি হয় তাহলে ওই মেশিনটাকে বলবো আইডিয়াল মেশিন এটা আছে আইডিয়াল মেশিন ইন রিয়েলিটিতে এক্সিস্ট করে তুমি ফ্রিকশনটা অ্যাভয়েড করতে পারবে না তোমার নষ্ট হইব না তুমি যেমন দেখো তুমি গাড়ি চালাইতে গেলে হ্যাঁ পেট্রোল ঢুকাইছো বা ডিজেল ঢুকাইছো হ্যাঁ তোমার গাড়ির ইঞ্জিন গরম হয়নি হ্যাঁ তোমার কাছে এটা কি ডিজায়ারেবল তাহলে কিছু একটা তো পেট্রোলের এনার্জি কিছু একটা এটাকে গরম করতেই উচিত আছে তাহলে তুমি যতটুকু ইনপুট দিতেছো ততটুকু আউটপুট কি পাইবা জীবনও পাইবা এটা আইডিয়াল মেশিন এরকম যদি হইতো তাহলে তুমি একবার এনার্জি দিয়া মেশিন দিয়ে সারা জীবন ঘুরাই যাবা ঠিক আছে যতটুকু ইনপুট তুমি এটা পড়াশোনা করেছো দেখো না এটা মেশিনের ক্ষেত্রে হচ্ছে যতটুকু ইনপুট দিবা ততটুকু আউটপুট পাইবা এটা কম করো An electric motor is used to lift an electric motor is used to lift an elevator and its load ব্র্যাকেটে দেওয়া আছে টোটাল মাস 1500 kg to a height of 20 meter. Full stop. অনেকগুলি পার্ট আছে the time taken for this job is 20 seconds
full stop. What is the work done? Question mark. The second question এটার মধ্যে what is the rate at which work is done? What is the rate at which work is done? Three number. If the efficiency of the motor is 75%, comma, at which rate is the energy supplied to the motor? ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করতেছি। তাহলে মোটর লিফট করে উপরে উঠাইব। তাহলে আমরা ফার্স্ট কি বার করতে হইছে, ওয়ার্ক ডান উপরে উঠাইব। তো তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি নিব, mgh কি নিব, বয় তো MGH with to the is to ওয়ার্ক ডান হইছে আমাদের শুধু। হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান পাওয়ার mgh এন্ড কত দিছে 1500 g10 আর h কত 20। তাহলে কত মানে 30 1 2 3 4 3 কত মানে 30 আর 1 2 3 4 ওয়ার্কার এত জুল মানে 3 * 10 টু দি পাওয়ার 5 জুল। এটা লেখা নাও, এর পরে বসাবো। চলো এবারে হইছে না না 2 নম্বর কোশ্চেন কি হইছে, what is the rate at which work is done, মানে কি বার করতে দিছে, পাওয়ার বার করতে দিছে। তাহলে পাওয়ার কি ওয়ার্ক ডান বাই টাইম দিছে কত দিছে 20 সেকেন্ড 20। তো এই ক্যালকুলেশনটা করতে গেলে এখান থেকে একটা 0 আগে লয়ে আসো, 30 * 10 টু দি পাওয়ার 4, 30 * 10 টু দি পাওয়ার 4 বাই 20, 0 0 কেটে গেল, 1.5 * 10 raised to 4 ওয়াট। বুঝছেন, সেকেন্ড কোশ্চেন। তারপরে কি বলছে, ইফ দ্য এফিসিয়েন্সি, এবার শোনো এফিসিয়েন্সির ফর্মুলা আছে। এফিসিয়েন্সি রে এটা দেয়া লাগে মিউ না, কি জানো এফিসিয়েন্সি রে কেমনে লাগে, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, এই হচ্ছে এফিসিয়েন্সি ফর্মুলাটা লিখে ব্র্যাকেট দিয়ে রাখো। ঠিক আছে, তাহলে তোমার এফিসিয়েন্সি দিয়া দিছে না, কত দিছে, 75%। তাহলে এফিসিয়েন্সি 75% মানে 75/100 আচ্ছা করো। আউটপুট পাওয়ার কত, 1.5 এই যে যেটা বাই করছো 1.5 * 10 raised to 3, তুমি ইনপুট পাওয়ার বার করো। তাহলে 25 দিয়া কাটলে 3, 25 দিয়া কাটলে 60, তাহলে দেখো তাহলে এটা মাল্টিপ্লাই করো, 3 * ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু 6 * 10 raised to 4। তাহলে ইনপুট পাওয়ার হলো না না দেখো হ্যাঁ, তাহলে ইনপুট পাওয়ার হলো 2 * 10 raised to 4 এত ওয়াট। তাহলে একটু আগে যে কথাটা আছে একটু আগে যে কথাটা কইতাছিলাম, আমি যতটুকু ইনপুট দেব ততটুকু আউটপুট পাইতাম না। ইনপুট দিছি কতটুকু 2 * 10 টু দি পাওয়ার 4, আউটপুট পাইছি কতটুকু, এটা যে কোনো মেশিনের ক্ষেত্রে